বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের তাজভিদের নিয়মকানুনগুলো শেষ করার পরে, আদিয়া সালাতের পড়াটা শেষ করার পরে সূরার বিশেষ বিশেষ সূরাগুলো, আমপারা সূরাগুলো মস্য করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আমাদের আর অল্প কটা দিন ক্লাস হবে, তো আমরা ধৈর্যের সাথে থাকা। আর এখন আজকে আমাদের টপিক হচ্ছে, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দোয়ায়ে কুনুত আর হলো পিছনের পড়াগুলা রিভিশন। তো পিছনের পড়াগুলা রিভিশন আমি এখন একটু বিস্তারিত বলবো, এর পরবর্তীতে একবারে খোলাসা কালাম, একবারে সবগুলাকে একবারে একটা প্যাকেট আকারে করে দিব ইনশাল্লাহ। তো আমরা প্রথমত আমরা কি শিখেছি? প্রথমত আমরা আমরা আরবি 29টি হরফের সাথে পরিচিত হয়েছি। আরবি হরফ 29টি, এর সাথে আমরা পরিচিত হয়েছি। এর পরবর্তীতে এই আরবি 29টি হরফ, এটার মাখরাজ কোথা থেকে উচ্চারণ হবে এটা আমরা শিখেছি। এর পরবর্তীতে এই 29টি হরফ যুক্তকরণ আমরা শিখেছি, এগুলোকে যুক্তকরণ আমরা শিখেছি, এটা এটা কীভাবে আরেকটা হরফের সাথে যুক্ত করব সেটা আমরা শিখেছি। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমরা পড়েছিলাম যে আরবি 29 হরফের 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 60টি হরফ মোরাক্কাব হয় না। সেই 60টি হরফ হলো দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। বাকি এই 7 হরফ মোরাক্কাব হয় না। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, তো এই 7টি হরফ মোরাক্কাব হয় না, বাকি সবগুলা মিলিত হবে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা এই আরবি 29টি হরফ, আরবি 29টি হরফের মধ্যে কি কি হয় সেটা আমরা পড়েছি। তো আরবি 29টি হরফ, হ্যাঁ, আরবি 29 হরফের মধ্যে জবর, জের, পেশ হয়। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হরকত। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো আমরা এখানের মধ্যে পড়েছিলাম যে জবরটা আকারে উচ্চারণ দিবে, জেরটা রস্যিকারের উচ্চারণ দিবে, পেশটা রস্যুকারের উচ্চারণ দিবে, পেশটা রস্যুকারের উচ্চারণ দিবে বাংলাতে। এর মধ্যে শুধু জবরটার ব্যাপারে শুধু বলছিলাম, জবরটার ব্যাপারে বলছিলাম, জবরের মধ্যে 8টি হরফ আছে, 8টি হরফ আছে। সেই হরফগুলোর মধ্যে জবর দেওয়ার পরও এ আকারকে গ্রহণ করে না। সেগুলো কি? সদ, দদ, ত, জ, সদ, ত, জ, খ, গইন, কফ আর হলো র। এই এগুলাকে মুস্তালিয়ার হরফও বলা হয়। হ্যাঁ, এই 8টি হরফের মধ্যে জবর দেওয়ার পরও এগুলা কি কি গ্রহণ করে না? আকারকে গ্রহণ করে না। যেমন সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, খ জবর খ, গইন জবর গ, কফ জবর ক, র জবর র। আকারকে গ্রহণ করছে? করে নাই। তা আশা করি আমাদের এটাই হলো মূল মূল আলোচ্য বিষয়। আলহামদুলিল্লাহ, এটার উপর ভিত্তি করে আমাদের সামনের পড়া। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে এই যে আমরা হরকত পড়লাম, হরকত এক জবর, এক জের, এক পেশকে তাড়াতাড়ি পড়তে হয়। এ সেম টু সেম এই হরকতের সাথে একটা যজমযুক্ত নুন, এই হরকতের সাথে একটা যজমযুক্ত নুন যোগ করলেই, হ্যাঁ, এটা লুকায়িত থাকে, উজ্জ্ব থাকে, গোপনীত থাকে, এটাকে দেখা যায় না, গায়েব, অদৃশ্য। এই নুনটা, এই এই নুন সাকিনের এই তানভিনের মধ্যে এটা লুকায়িত থাকে। যেমন এটাকে যদি আমরা বা ধরি, এই লম্বা টানটাকে যদি আমরা বা ধরি, তাহলে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। যেমন এই যে এখানে দেখাই, বানুন জবর বান, বানুন জের বিন, বানুন পেশ বুন। হ্যাঁ, একটা নুন সাকিন লুকায়িত থাকে। তাহলে আমরা এখানে যে তানবিনটা পড়লাম, এই তানবিনটা পড়ার সাথে সাথে আমরা এই যজমের সাথে কিন্তু অটোমেটিক একটা পরিচিত হয়ে গেলাম। তবে অটোমেটিক কীভাবে পরিচিত হলাম? যে একটা এই যজমযুক্ত নুনটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে সে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন বান বিন বুন, বান বিন বুন। তো এটা পড়ার পদ্ধতি হলো কি? ওই যে সামনের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, বানানের পদ্ধতি কি? আগে হরফের নাম বলতে হয়, এর পরবর্তীতে এর ডান পাশে জবর থাকলে জবর, জের থাকলে জের, পেশ থাকলে পেশ বলতে হয়। হ্যাঁ, বান বিন বুন। তো এই যজমটা আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপর হতে পারে। আচ্ছা, তো এখানের মধ্যে আরেকটা কথা বলি যে তানবিনটা আমরা পরিচিত হয়ে গেলাম। হ্যাঁ, হরকত যেমন আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হয়, তানবিনটা আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হয়। তো শুধুমাত্র এই হরকতের সাথে একটা এই যজমযুক্ত নুন যোগ করলেই, আর বাংলাতে যদি বোঝাতে যাই একটা হসন্তলা দন্ত যোগ করলেই, হ্যাঁ, এই
তানভিনের উচ্চারণ হয়ে যায়, তানভিনের উচ্চারণ হয়ে যায়। এবার আসি আরেকটা কথা, সেটা হলো হরকত আর তানভিন এটার একটা বাক্যের যেমন একটা লম্বা একটা বাক্য যেমন বিসমিল্লাহ, হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ। তো এই যে লম্বা একটা শব্দ, এই শব্দের তিনটা স্থান, শুরু, মাঝখান শেষ। তো মাঝখানের মধ্যে আরো অনেকগুলো হতে পারে। তো মনে রাখবেন এই হরকত যেটা আছে এটা শব্দের সব জায়গায় হতে পারে, হরকতের জন্য কোথাও বাধা বিপত্তি নাই। আর তানবিন, এই তানবিনটা শুধুমাত্র শব্দের শেষে হবে, শুরুতে হবে না, মাঝও হবে না, শুধুমাত্র শেষে হবে। তাহলে আমরা এখানের মধ্যে হরকত এবং তানভিনের বিষয়ে জানলাম, সাথে যজমের সাথে আমরা পরিচিত হলাম। তো এই হরকত এবং তানভিন আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে, হ্যাঁ। আর এই ঠিক তেমনিভাবে জজমটাও আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে, দালের মতো আর কি চিহ্ন। তো এটাকে কোনো কাতেবরা, কোনো লেখকরা এইভাবেও দেয়, আবার কেউ এইভাবেও দেয়, হ্যাঁ, জজমটাকে। তো বেশিরভাগ নুরানি যেই হাফিজি কোরআন শরীফ এটাই দেওয়া, সৌদিয়ান কিছু কোরআন মাজিদের মধ্যে এরকম গোল চিহ্ন করে দেওয়া আর কি। আচ্ছা, তাহলে আমরা জজমের সাথে পরিচিত হলাম। তো জজমটা কিভাবে পড়তে হয়? জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলে সে উচ্চারণ হয়। যেমন বায়ের জজম এটা পড়া যাচ্ছে না, কিন্তু যখন সামনে একটা জবর দিয়ে দিব তখন হবে হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, হ্যাঁ। অর্থাৎ হরকত যেমন আছে তেমনই থাকবে, হরকতের সাথে একটা এই বাটা ওই হসন্ত হবে আর কি। জজমটা হসন্তের উচ্চারণ দেয়, যেমন আমরা প্রত্যেকের নামের শেষে আমরা কি করে দিচ্ছি, জজম দিয়ে পড়তেছি। আচ্ছা, তো এখন এই জজমটাও আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে। এর মধ্যে 5টি হরফ, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যখন জজম হবে তখন আমাদেরকে ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে। যেমন হামজা কফ জবর আক, হামজা ত জবর আক, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ, কফ ত বা জিম দাল। এই 5 হরফের জজম হলে আমাদেরকে কি করতে হবে? ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে। তো এখানের মধ্যে আমি 2টা ভাগ করছি, কফ ত এরপরে বা জিম দাল। তো এই 2টার ক্ষেত্রে প্রতিধ্বনিটা পেশের দিকে দাবিতে হবে, আকো, ইকো, ওকো, আতো, ইতো, উতো। আর বাকি এই 3টা প্রতিধ্বনিটা সামান্য জেরের দিকে দাবিতে হবে। এটা যদি আপনারা না পারেন সমস্যা নাই, বাকি আমি বলে দিচ্ছি, হ্যাঁ, আবে, আজে, আদে। আচ্ছা, এবারে আসি আমরা জজমের সাথে যখন আমরা পরিচিত হলাম, তো এই জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ কি জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো কলকলা। এক হলো আমরা কি পড়লাম, কলকলা, কলা। আচ্ছা, এর পরবর্তীতে 2 জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো কি, জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জজমালা ইয়া। জবরের বাম পাশে জজমালা ওয়াও ইয়া হলো কি, লিনের হরফ। যেমন আও, আই, হ্যাঁ। আবার যদি বাও, বাই, তাও, তাই, যাও, যাই, খাও, খাই। এর পরবর্তীতে 3 নম্বরে জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ কি, জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো মাদের হরফ। তো মাদের হরফের একটি হলো জবরের বাম পাশে খালি আলিফ, সেটা হলো এক্সট্রা বাবা আমরা শিখে নিব, জবরের বাম পাশে খালি আলিফ, এটা মাদের হরফ। আর 2টি হলো জবরের বাম পাশে জেরের বাম পাশে জজমালা ইয়া, আর হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও। যেমন আলিফ জবর বা, বাইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। তাহলে এই মাদের হরফের সাথে আমরা পরিচিত হলাম, হ্যাঁ, মাদের হরফটার সাথে পরিচিত হলাম। তো এর পরবর্তীতে হলো মাদের হারাকাত, খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মাদের হারাকাত বলে। তাহলে মাদের হরফের সংক্ষিপ্ত রূপ হলো মাদের হারাকাত, ঠিক আছে। এটা আমরা যদি বা দিয়ে দিই, তাহলে বা খাড়া জবর বা খাড়াজের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। আচ্ছা, তাহলে আমরা জজমের সাথে যখন আমরা পরিচিত হলাম, তো জজমটা যেমন তার ডিটো সেম টু সেম তেমন। যেমন হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বানানের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তো পার্থক্য হলো কি? পার্থক্য হলো জজমের উপরে নিচে হরকত হয় না, আর তাসদিদের উপরে নিচে হরকত হয়, ঠিক আছে।
যেমন হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বি, আব্বু। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে তো এখানের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে আরেকটা জিনিস হবে, সেটা হলো এই বানান তো একই রকম। তো জবরের বাম পাশে জেরে বাম পাশে যদি তাসদিদ আসে, পেশের বাম পাশে যদি তাসদিদ আসে, তাহলে কিন্তু এই তাসদিদ ওয়ালা ওয়াও আসে, তাহলে এগুলো কিন্তু আবার হরফ হবে না এবং কলকলাও হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই এই সারাংশ বিষয় যখন আমরা পড়লাম, হ্যাঁ, পড়ার পরে আমরা কি পড়লাম, এরপর পড়ছি হলো আমরা এই নুন সাকিন এবং তানভিনের একটা আলোচ্য বিষয় আমরা পড়েছি। নুন সাকিন ও তাসদিদের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ একটা জিনিস পড়েছি, তাসদিদ। তো তাসদিদটা হলো, তাসদিদটা আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে। আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে। এর মধ্যে দুইটা হরফ নুন আর মিম, নুন ও মিমের তাসদিদ গুণা করা ওয়াজিব। যেমন হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, ঠিক আছে। আচ্ছা, আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমরা পড়ছি হলো নুন সাকিন এবং তানভিনের আলোচনা। আমি কিন্তু আপনারা বিস্তারিত বলতেছি, আপনারা ভয় পাবেন না। এর পরবর্তী আপনাদেরকে এই সবগুলাকে আবার একবারে সাজাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, নুন সাকিন এবং তানভিন, দুই জবর, দুই জের, দুই পেশ। তো নুন সাকিন এবং তানভিন হলো আমাদের মূল আলোচ্য বিষয়। তো এই নুন সাকিন এবং তানভিন, হ্যাঁ, আলোচ্য বিষয় বলতে এখনকার আলোচ্য বিষয় আর কি। হ্যাঁ, এখন যেটা আলোচনা করবে এই বিষয়ের আলোচ্য বিষয় নুন সাকিন এবং তানভিনে হলো এখন আমাদের আলোচ্য বিষয়। এই নুন সাকিন এবং তানভিন যখনই আসবে, তখন আমাকে সামনে দেখতে হবে, নুন সাকিন এবং তানভিনের সামনে আমাকে দেখতে হবে। হ্যাঁ, তানভিন, দুই জবর, দুই জের, দুই পেশ, আর হলো নুন সাকিন। তো এগুলা যখনই আসবে, তখন আমাকে সামনে দেখতে হবে কি আসছে, সামনে কি হরফটা আসছে। তো আমরা দেখব নুন সাকিন এবং তানভিনের সামনে ওই প্রথম 3 মাখরাজ হলকের গলার যে অংশের যে হরফগুলো আছে, হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, হামজা হা, আইন হা, গইন খ। আচ্ছা, এই 6টা হরফ, এই 6টা হরফ যদি আসে, তাহলে আমরা গুণা করব না, সাথে যোগ করে নিব আরো দুইটা হরফ, র আর হলো লাম। এই 8টি হরফ যখন আমরা নুন সাকিন এবং তানবিনের পরে দেখব, তখন আমরা বুঝে নিব যে এই হরফগুলো এসে গুন্নাকে কি করে দিল, শেষ করে দিল, গুন্না আর হবে না। নুন সাকিন এবং তানবিন, আমরা জানি নুন সাকিন এবং তানবিন কি হবে, স্বাভাবিকভাবে গুন্না হবে, তানবিন দুই পেশ হবে। আচ্ছা, আমরা জানি নুন সাকিন এবং তানবিন কি হয়, স্বাভাবিকভাবে আসলেই কি হবে, গুন্না হবে। যদি আমি উল্টা দিক থেকে দেখাইছি আর কি, এটা হবে এই পাশে হবে আর কি, আমরা করতে এদিকে আসবো, আমি দেখাইলাম আর কি সামনে বলতে এদিকে দেখাইছি, এটা এই পাশে হবে নুন সাকিন এবং তানবিনটা। আছে তারপরও আমি তারপর এটা লিখে দিই, নাহলে অন্যদের প্যাচ লেগে যাবে। আচ্ছা, তো নুন সাকিন এবং তানবিন আসলেই আমাদের করণীয় কি, আমাদের সামনে দেখতে হবে সামনে কি আসছে। যখনই আমরা দেখব নুন সাকিন এবং তানবিনের সামনে দুই জবর, দুই জের, দুই পেশ, আর হলো নুন সাকিন, যখন আমরা দেখব, তখনই আমাদেরকে নুন সাকিন এবং তানবিনের সামনে দেখতে হবে যে এই 8 হরফ আছে কিনা। যখনই দেখবে এই 8 হরফ আসছে, তখনই আমরা কি করব না, গুণা করব না, নুন সাকিন এবং তানবিনকে কি করব না, গুণা করব না, এই 8 হরফ। তো এই 8 হরফটার আমরা 2 ভাগ করছি। এক হলো মাখরাজের প্রথম 3 মাখরাজের যে 6টি হরফ, এই 6টি হরফ আসলে এটাকে বলা হয় ইজহার, আর বাকি রলাম যে 2টি হরফ আছে, এই 2টি হরফ আসলে এটাকে বলা হয় ইদগামে বেলা গুন্না। ঠিক আছে, তাহলে এই 6টি হরফ আসলেই গুন্না হয় না, সহজ কথা। আচ্ছা, এর পরবর্তীতে এই নুন সাকিন এবং তানবিনের পরে বাকি যে হরফগুলো আছে সেগুলো আসলে গুন্না হয়, যে সেগুলো কি কি, সেগুলো হলো এই 8 হরফ ব্যতীত যত হরফ আছে সব হরফ আসলে কি হবে, এই নুন সাকিন এবং তানবিনকে আমাদেরকে গুন্না করে পড়তে হবে। এর মধ্যে এর মধ্যে তো এর মধ্যে আমরা এই 15টি হরফ, 15টি হরফ লেখা মুশকিল, তো এই জন্য আমি বলে দিচ্ছি 15টি হরফ কি কি। তাও সাও, জিমো দালো, জালো যাও, সিনো সিনো, সদো দদো, তাও যাও, ফাও কফো কাফ, এই 15টি হরফ। হ্যাঁ, আবার বলছি, তাও সাও, জিমো দালো, জালো যাও, সিনো সিনো, সদো দদো, তাও যাও, ফাও কফো কাফ, এই 15টি হরফ। এই 15টি হরফ আসলে আমাদেরকে নাকের ভিতর লুকায় গুণা করে পড়তে হবে। সবগুলো আসলে গুণা করব, বাকি এগুলো আসলে একটু নাকের মধ্যে লুকায় গুণা করব, যেমন অনস্কারের মতো গুণা হবে আর কি, অনস্কারের মতো। যেমন এখানে যদি আমরা যদি ক লিখি, তাহলে এটা কি হয়, কং, খ লিখলে খং,
গ লিখলে গং, এরকম আর কি গুণনা হবে, অনস্কারের মতো গুণনা হবে। আচ্ছা, এরপর পরবর্তীতে এই 15 হরফ ব্যতীত যদি এই 15 হরফ, তাহলে এখানে 15 হরফ, তো 15টি আমরা এখানে শিখলাম। তাহলে 15টি হরফ, আর আছে কয়টি হরফ? আর আছে এই 29টি হরফের মধ্যে। ওই 29টি হরফের মধ্যে আমাদের কিন্তু ওই যে উপরে কিন্তু আরেকটা জিনিস চলে গেছে। ওই আমরা 8টি হরফ না, 8টি হরফের মধ্যে কিন্তু আলিফে জবর দিয়ে পেশ হলে সেটাও যেহেতু হামজা হয়ে যায়, তো ওইখানের মধ্যে তাহলে 8টি হরফ লগে ওই যে আলিফও যেহেতু ওইখানে ঢুকে গেল, তখন 9টি হরফ হয়ে গেল। হ্যাঁ, ওইখানে 9টি হরফ। আর 20টি হরফ না, 20টির মধ্যে 9টি এখানে চলে গেল, 20টির মধ্যে এই 9টি ওইখানে চলে গেল। সরি, 20টির আর বাকি থাকে যে 20টির মধ্যে 15টি এখানে চলে গেল, আর বাকি আছে 5টার মধ্যে 4টি হরফ হলো, 4টি হরফ হলো ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টি হরফ, এই 4টি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে, তখন এগুলোর মধ্যে দেখবেন সবসময় নুন সাকিন এবং তানবিনের পরে তাজদীদযুক্ত কোনো হরফ দেখলেই, নুন সাকিন এবং তানবিনের পরে তাজদীদযুক্ত হরফ দেখলেই মনে করবেন যে এটা হলো ইদগামে বাগুন্না বা ইদগামে বেগুন্না। হ্যাঁ, রলাম আসলে ইদগামে বেগুন্না, আর এই 4টা তাজদীদযুক্ত হবে। তো এগুলো হলো ইদগামে বাগুন্না। হ্যাঁ, তাহলে এই 4টি হরফ আসলে আমরা গুণা করে পড়বো, এটাকে ইদগামে বাগুন্নার হরফ বলা হয়। তাহলে এই 4টি হরফ, তাহলে এখানে হলো 4টি হরফ। আর আছে কয়টা? একটি হরফ। সেই একটি হরফ কি? একটি হরফ হলো বা। তো নুন সাকিন এবং তানবিনের পরে যদি একটি হরফ বা আসে, তখন আমাদের কি করণীয়? কি করণীয় হলো, এই তানবিনের মধ্যে যে একটা নুন লুকায়িত থাকে, তানবিনের মধ্যে যে একটা নুন সাকিন লুকায়িত আছে, এটা 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 আমরা মিম দ্বারা পরিবর্তন করে ফেলব। হ্যাঁ, আর নুন সাকিন যেটা আছে এটাও মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ছোট্ট একটা মিম পড়বো, অর্থাৎ আমরা মিম পড়বো। যেমন যেমন এটাকে যদি আমরা বা ধরি, যেমন এই যে এখানে যদি আমরা বা ধরি এটাকে, তাহলে বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন। যদি ওই তানবিনের পরে যদি বা আসে, তখন কি পড়তে হবে? বাম, বিম, বুম। হ্যাঁ, এরপরে দিয়ে এখানের মধ্যে যদি হামজা নুন জবর আন হয়, কিন্তু আমরা পড়বো কি? আম, এরকম। আচ্ছা, তাহলে নুন তানবিনে আলোচনা গেল। তাহলে গুন্নার আমরা 3টা আলোচনা পেলাম। আচ্ছা, আর এর মধ্যে গুন্নার আরেকটা আলোচনা, সেটা হলো আমরা জানি, আমি বলেছিলাম যে মিম সাকিনটা একটা সময় গুন্না হয়। মিম সাকিন, মিমের উপর জজম থাকলে তাকে মিম সাকিন বলা হয়। মিমটা সাকিন গুন্না হবে কখন? মিম সাকিনের পরে যদি মা বাবা আসে, মিমতে মা, বাতে বাবা। হ্যাঁ, এই মিম সাকিনের পরে যদি মিম আসে, তখনও গুন্না হয়। মিম সাকিনের পরে বা আসলেও গুন্না হয়। আর মিম সাকিনের পরে যদি বা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসে, তখন গুন্না হবে না। হ্যাঁ, তখন গুন্না হবে না। বাকি 27টি হরফ আসলে কি হবে না? গুন্না হবে না। 29টি লিখছি না, বাকি 27টি হরফ। আল্লাহু আকবার কাবীরা। তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় চলে গেল। এর মধ্যে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হলো কি? ও মাঝেরে, হ্যাঁ, ওই ব্যতিক্রমী কিছু আলোচনা। আনার আলিফ 4 জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না। এরপর সৎ সিন আসলে, মিমের পরে আসলে আমরা সৎ পড়বো, বার পরে আসলে সিন পড়বো। তো এগুলো এই সংক্ষিপ্ত আকারে আমরা পড়েছি, ওইটা আমরা ওইখানে দেখে নিব সহজ। আচ্ছা, এবার আপনাদের মূল সব পড়াকে একবারে গোছায় দিতেছি আপনাদেরকে। মূল সমস্ত পড়াকে আপনাদেরকে একবারে প্যাকেট করে দিতেছি। এটাকে খুব ভালো করে আমরা খেয়াল করি। তো আমাদের মূল আলোচ্য বিষয় হলো 2টা। এ তাজভিদের ক্ষেত্রে আমাদের মূল আলোচ্য বিষয় কয়টা? 2টা। এক, আমি একটু চিকন করে নেই, তাহলে লিখতে সুবিধা হবে। এক হলো মাদ। হ্যাঁ, আচ্ছা, তো অনেকে মদ পড়ছেন, মদ তো আরবি মিম জবর তো মা হয়, এই জন্য আমি মাদ বলতেছি আর কি। আচ্ছা, তাহলে মাদ, আর হলো 2 হলো গুন্না। এই 2টাই হলো আমাদের তাজবিদের মূল আলোচ্য বিষয়, গুন্না। আল্লাহু আকবার। আঙ্গুল দিয়ে লিখি তো, লেখা ওরকম স্পষ্ট হয় না। আচ্ছা, তাহলে মাদ। তো এই মাদের মধ্যে হলো মাদের মধ্যে আমরা কি মনে রাখবো? মাদের মধ্যে আপনারা মনে রাখবেন, মাদের মধ্যে মূল যে পড়াটা, সেটা হলো জবরের বাম পাশে খালি আলিফ,
জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই মূল আলোচনা, এটা আমরা মনে রাখবো। মূল আলোচনা এটা, এটাই এটাই মনে রাখবো, ঠিক আছে? তো এটার সংক্ষিপ্ত রূপ হলো খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশ। এটা সংক্ষিপ্ত রূপ কি, উচ্চারণ একই রকম, ঠিক আছে? তাহলে এই মাদের হরফটাই কখনো 3 আলিফ টান হবে, কখনো 4 আলিফ টান হবে। এই মাদের হরফটাই কি হবে, কখনো 3 আলিফ টান হবে, কখনো 4 আলিফ টান হবে। তাহলে এই মাদের হরফটা, তো আমরা তো জানি এই মাদটাকে 1 আলিফ টান দিতে হবে, তো 3 আলিফ টান দিব কখন, 4 আলিফ টান দিব কখন? তো মাদের হরফটাকে যদি কখনো আমরা যদি 4 আলিফ টান না দিতে পারি, 1 আলিফ টান দিলেও অর্থ পরিবর্তন হবে না। তাহলে আমরা এই মূলত আলোচনা এটাকে মনে রাখবো। হ্যাঁ, মূল আলোচনা এটাকেই মনে রাখবো, এটাকে মনে রাখবো, ঠিক আছে? এর মধ্যে খাড়া জবরটাও কিন্তু অ্যাড করে দিছি, দেখছেন? এই যে খাড়া জবরটাকে অ্যাড করে দিছি। আচ্ছা, তাহলে এই মাদের হরফের পরের হরফে যখন আমরা অক্ষ করবো তখন 3 আলিফ টেনে পড়বো মাদের হরফটাকে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো মাদের হরফের পরে যদি গোল হামজা আসে, মাদের হরফের পরে যদি লম্বা হামজা আসে, আলিফ জবর জের পেশ বিশিষ্ট যদি আলিফ আসে তখন 3 আলিফ টান হবে। আবার মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তখন 4 আলিফ টান হবে। এর পরবর্তীতে 4 আলিফ টানের বিষয়টা আমরা তো আগেই পড়েছি, যে হরফটাকে যখন ওই কিছু কিছু সূরার শুরু দিয়ে কিছু হরফ আসে, যেমন আলিফ লাম মিম, তখন এই হরফগুলোর উপর কোনো হরকত থাকে না, তো তখন সেগুলোকে আমরা কিভাবে পড়বো? ওই যে আমরা শুরুর দিকে পড়ছি, যে হরফটাকে বাংলাতে লিখতে 1টি হরফ লাগে সেটাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়া, যেটাকে লিখতে 1-এর অধিক অক্ষর সেটাকে 4 আলিফ টেনে পড়া। তাহলে টানের বিষয়টা আমাদের ক্লিয়ার, টানের বিষয়টা একেবারে ক্লিয়ার। আমি আবারও আপনাদেরকে টানের বিষয়টা একবারে সহজ করে দিই। টানের বিষয়টা হলো আমরা শুধু মাদের হরফ মনে রাখবো, মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, আর কিছু মনে রাখার দরকার নেই আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে এবার আসি আমরা গুন্নার আলোচনায়। আসি। তো গুন্নার আলোচনা হলো আমরা 3টা ভাগে ভাগ করছি। এক হলো হরকতের বামে, নুন ও মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। এবার আসি 2 নম্বর। 2 নম্বরটা 2 নম্বর কি? 2 নম্বর হলো মিম সাকিন। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে আমরা গুন্না করব, আর বা আসলে গুন্না করব। তাহলে মিম সাকিনটা গুন্না হয় শুধু বা মিম আসলে, আর কখনো গুন্না হয় না বা অথবা মিম আসলে মিম সাকিনে পড়ে। হ্যাঁ, আচ্ছা, তৃতীয় নম্বর প্রকার হলো নুন সাকিন আর হলো তানবিন, 2 জবর 2 জের 2 পেশ। তো নুন সাকিন এবং তানবিনের পরে 8টি হরফ আসলে আমরা গুণা করব না। 8টি হরফ কি কি? প্রথম 3 মাখরাজ হামজা হা, আইন হা, গইন খ আর হলো রলাম। এই 8টি হরফ থাকলে গুণা করব না, আর বাকি সব সময় গুণা করব। তাহলে গুণার বিষয়টা আমাদের ক্লিয়ার। নুন মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, মিম সাকিনের পরে বা মিম আসলে গুণা করব, আর নুন সাকিন এবং তানবিন যখন আসবে, তখন এটার পরে যদি 8 হরফ আসে তখন আমরা গুণা করব না, আর বাকি সব সময় গুণা করব। এই শেষ আমাদের মূল খোলাসা পড়া। আচ্ছা, তো আমাদের রেকর্ডের মধ্যে আমাদের রাফিজুল ভাইয়ের জন্য দোয়া করে গেলাম, যারাই পড়বে তারাও যেন দোয়া করে। রাফিজুল ভাই একটা কথা মনে করে দিচ্ছে, সেটা হলো অক্ফের বিষয়। তো আমরা এই প্রথমত যে আমরা তো পড়তে আসবো, আমরা যখন পড়তে আসবো তো কোথাও না কোথাও তো আমাদেরকে থামতে হবে। আমাদের এ থামার জন্য, যেমন আমি পড়তে আসতেছি একটা জায়গায় আমি থামলাম, আমি যে কোনো জায়গার মধ্যে আমি থামতে পারি। হ্যাঁ, তো এর মধ্যে আমি পড়তে আসতেছি, এর মধ্যে এই এমন জায়গার মধ্যে আমি থামলাম, তো ওইখানের মধ্যে হয়তো 1 জবর 1 জের 1 পেশ, 1 জবর 1 জের 1 পেশ, অথবা 2 জবর 2 জের 2 পেশ, অথবা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, অথবা কি হবে জজম বা তাসদিদ, এগুলোই তো হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলছিলাম সর্বক্ষেত্রে মনে মনে কি করে দিব, মনে মনে জজম দিয়ে দিব, সর্বক্ষেত্রে মনে মনে জজম দিয়ে দিব। শুধু 2 জবরের ক্ষেত্রে 1 আলিফ টেনে পড়বো, শুধুমাত্র 2 জবরের ক্ষেত্রে 1 আলিফ টেনে পড়বো, আর বাকি সর্ব অবস্থায় মনে মনে জজম দিয়ে দিব, যেটা আমরা প্রত্যেকের নামের শেষে আমরা করে থাকি।
রাফিজুল হক, রাফিজুল, রাফিজুল ল বলি না। আচ্ছা, আমার নাম ইসমাইল, ল বলি না, ইসমাইল। আচ্ছা, এই গেল হলো এই শেষ হরফের অবস্থাটা কি হবে এটা বললাম। এবার আসি, তো আমরা পড়তে পড়তে আসতেছি এর মধ্যে যে আমাদের এই যেমন এই শুধু আমরা এটা মনে রাখবো, যদি আমরা পড়তে পড়তে আসতেছি এরকম একটা লা চিহ্ন, লা চিহ্ন দায়রার উপর না, এই গোল চিহ্নর উপর, এটা না, এটা না কিন্তু, হ্যাঁ এটা না, এটা এরকম যদি লা চিহ্ন আসে, তো লা চিহ্নটা আবার লেখা এভাবেও আসতে পারে, হ্যাঁ। তো এরকম যদি আসে তখন আমাকে এখানের মধ্যে অক্ষ করা যাবে না। লা মানে হলো কি না। আর পড়তে পড়তে আসতেছি দেখি ছোট্ট একটা মিম উপরে, তখন এটা মনে রাখতে হবে, এটা এখানের মধ্যে অক্ষ করা হলো লাজেম, আবশ্যক। তো আপনারা শুধু এই দুইটা মনে রাখলেই হবে, এখানের মধ্যে অক্ষ অবশ্যই করতে হবে, এখানে অবশ্যই করা যাবে না। তখনই বাস এই আমরা আর বাকি সর্বক্ষেত্রে হলো আমাদের ইচ্ছা, বাকি সর্বক্ষেত্রে কি আমাদের ইচ্ছা। তার মধ্যে আমি আরেকটা জিনিস বলেছিলাম যে উত্তম অনুত্তমের ব্যাপারে কয়েকটা জিনিস বলেছিলাম, যে যদি এরকম দশমিকের মতো যদি থাকে তাহলে আমি পড়তে পড়তে আসতেছি, তাহলে এটার সাথে যখনই আমার দেখা হবে তখনই বুঝতে হবে যে সামনে আরেকটা আসতেছে, সামনে আরেকটা আসতেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, যেমন আমাদের ওই যে এই অনেক কিছু আছে না জোড়া জোড়া, তো একটা জিনিস যখনই আমরা ধরি তখন আমরা বলি না যে আরেকটা আছে, অটোমেটিক বুঝে যাই। তো এ ঠিক আমাদেরকে এরকম, এই যখনই দেখবেন এটা আসছে তখন মনে করবেন যে সামনে আরেকটা আছে। তো এটাতে যদি আমি থামি তাহলে এখানে থামবো না, অর্থাৎ একটাতে থামলে আরেকটাতে থামবো না। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা জিনিস বলছিলাম যে যদি আপনারা যদি দেখেন শুধু এইভাবে সোয়াদ আসছে তখন এটাকে বলা হয় অক্ফান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে অক্ষ করা, হ্যাঁ এটা অনেক বরকতপূর্ণ। আবার আইন আসে, আইন আসলে এটাকে বলা হয় অক্ফে জিব্রাইল, এখানের মধ্যে অক্ষ করা অনেক উত্তম, হ্যাঁ। আবার আসে হলো গয়িন, শুধু গয়িন, তখন এটাকে বলা হয় অক্ফে গুফরান, এখানের মধ্যে অক্ষ করলে গুনাহ মাফ হয়। আচ্ছা, তো এই কথাগুলো বলছি, বলার পর আরেকটা কথা বলছিলাম, সিন, কাপ, তা, সেক্তা, এরকম একটা আসে মাঝে মধ্যে। তো এখানের মধ্যে হলো আওয়াজটা অফ হয়ে যাবে, বাকি নিঃশ্বাস জারি থাকবে, যেমন কাল্লা বাল রনা। এরপর সূরা ইয়াসিনের মধ্যে আছে মিম্মার কদিনা হাদা, মাঝখানের মধ্যে 2 সেকেন্ডের জন্য অফ হয়ে যায় আর কি। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা জিনিস আমরা পড়ে নেই, সেটা হলো এই নুনে কুতনির আলোচনাটাও আমরা এখানে পড়ে নেই। নুনে কুতনি কাকে বলা হয়? নুনে কুতনির আলোচনাটা এই আজানের দোয়ার মধ্যে আছে নুনে কুতনিটা, আরও কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আসবে নুনে কুতনি। তো নুনে কুতনিটা হলো এই যে দেখেন, এই যে দেখেন এই ছোট্ট করে একটা নুন আসে। তো এই নুনের মাসলাটা হলো, এই নুনের মাসলাটা হলো যখন এই নুনটা আসে তখন যদি আমি অক্ষ করি, যেমন আতি মুহাম্মাদ, আতি মুহাম্মাদ বলি, আমি এখানে থামলাম, এর পরবর্তীতে এইখানের মধ্যে আবার মিলে আবার পরের শব্দ দিয়ে পড়বো, তখন বলতে হবে আল ওয়াসিলা তাওয়াল ফাজিলা। আর যখন মিলাই পড়বো তখন নুনে কুতনিটা পড়তে হয়, যখন মিলাই পড়বো তখন নুনে কুতনিটা পড়তে হয়, আতি মুহাম্মাদা নীল ওয়াসিলা তাওয়াল ফাজিলা, নীল ওয়াসিলা তাওয়াল ফাজিলা। মিলাই পড়লে নুনে কুতনি পড়তে হবে, আর যদি অক্ষ করি তখন নুনে কুতনিটা পড়তে হয় না, এটাই। আচ্ছা, এরপরে আজকে হলো আমাদের আলোচ্য বিষয় হলো দোয়াই কুনুত। তো দোয়াই কুনুতটা আমরা বলতেছি, তো কোথায় কোথায় থামি সেটা আমরা মনে রাখবো, কোথায় কোথায় আমরা থামতেছি সেটা মনে রাখবো। তাহলে আমরা এই দুরূদ শরীফ পড়লাম, হ্যাঁ তাশাহুদ পড়লাম, সানা, রুকুত তাসবিহ, সিজদাত তাসবিহ, সালাম। তো এর মধ্যে আমাদের দোয়াই কুনুতটা বাকি আছে। দোয়াই কুনুতটা আমি কোথায় কোথায় থামি সেটা আমরা ভালো করে মনে রাখবো ইনশাআল্লাহ। দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু
رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আবারও বলছি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق